আজলামপুর বলে একটা গ্রাম ছিল। সেইখানে এক দম্পতি বাস করতেন, মোহন আর তার বউ শ্যামলী। মোহনের ছিল বাজারে একটা ছোট্ট মাছের দোকান, আর তেমনভাবে রোজগারটাও হতো না। আর মোহনের বউ শ্যামলী ছিল বড্ড লোভী, তার অল্পতেই মন ভরতো না। তাই মোহনের সাথে রোজই তার ঝগড়া হতো। কিন্তু বেচারা মোহন ভেবেছিলাম একটা জমিদারের ঘরে বউ হবো, সোনার গহনা পরে থাকবো, কতই না দাসী থাকবে আমার কাছে। কি কপাল এনেছি আমি। সেই তো একটা দিন মজুরের সাথে বিয়ে হলো, তাও তো আবার ইনকাম নেই গো। ওই মাছ আছে, মাছ, টাটকা টাটকা মাছ, মাছ মাছ। উফ, বড্ড ক্লান্ত হয়ে পড়লাম। তেমন ভাবে তো বেচা কেনাটাও হলো না। হে ওপরওয়ালা, তুমি একটা পথ দেখাও। এইভাবে চলতে থাকলে সংসারটা যে চলবে না আমার। এদিকে বইয়ের জ্বলন, কি করে কি সহ্য করবো আমি। কই গো গিন্নি, কোথায় গেলে? কোথায় আর যাব, আমার পোড়া কপাল। কই দেখি কত টাকা রোজগার করে আমায় উদ্ধার করলে। না গো, আজ তেমন বাজারে না বেচা কেনা হয়নি, বাজার খুব খারাপ। আমি জানতাম তুমি এটাই করবে। তুমি কিচ্ছুটি করতে পারবে না। আহা গিন্নি, এমন কথা বলছো কেন গো? উপরবেলা দেবে দেবে, ঠিক একদিন দেবে। হ্যাঁ, আমার জানা আছে উপরওয়ালা কবে দিবে। তোমার দ্বারা কিচ্ছুটি হবে। কত স্বপ্ন দেখেছিলাম যে একটা গহনা কিনবো কিছু টাকা জমিনে, সেটা আর হলো না আমার। আরে গিন্নি, তুমি কাঁদছো কেন? সব হবে, তুমি তো কেঁদো না তো। চুপো চুপো চুপো। দেখো, ও তো আমি বুঝি না বাপু, কোথায় পাবে কি পাবে না। তাই এখন তুমি যাবে পুকুরে, আর পুকুরে গিয়ে অনেক মাছ ধরে নিয়ে আসবে, আর কালকে ওগুলো শহরে গিয়ে বিক্রি করে আসবে। সারাদিন কঠিন পরিশ্রম করেও শান্তি নেই। হে উপরওয়ালা, তুমি একটা পথ দেখাও। এ কি, ওই মাছের মুখে ওটা কি? আর এত ঝকঝক করছে কেন? কই গিয়ে দেখি তো। আরে, এ তো সোনার হার। আর মাছের পেটে কি করে এলো? না না, এটা গিন্নির কাছে নিয়ে যাই। গিন্নি, দেখো আমি কি এনেছি তোমার জন্য। এমন ভাব করছে মনে হচ্ছে আমার সোনার মালা এনে দিয়েছে। আরে, ওটা তোমার হাতে কি? এটা তো মালা মনে হচ্ছে। দেখি। আরে বাহ, এটা তো একটা মালা। কিন্তু তুমি কোথায় পেলে এই মালাটা? আমার জন্য এনেছো বুঝি? আরে গিন্নি, কথাটা তো শোনো। ওই যে আমি পুকুরে গেলাম মাছ ধরতে, তখন দেখি একটি বেশ তো বড় মাছের মুখে এই মালাটা। তখন আমি দেখে আশ্চর্য হলাম। পরে দেখলাম না, এটা তো সত্যি সোনার মালা। তাই আমি তোমার জন্য বাড়ি নিয়ে এলাম। এই তো, একেই বলে মস্ত বোকা। আর এর সাথেই আমার সংসার করতে হবে সারাটা জীবন। আরে বোকারা, মাছের মুখে যদি মালাটা থাকে তো মাছের পেটে তো আরো মালা থাকে। এই জ্ঞানটা তোমার হয় না, তাই না? না, আমি এক্ষুনি যাবো, ওই মাছের পেটে আরো মালা থাকবে। আরে গিন্নি, যেও না। আমি শিউলাপুরের পুকুরে যাচ্ছি। আরে ওই পুকুরে যেও না, কথাটা তো শোনো গিন্নি, ওই পুকুরে যেও না। শোনো শোনো। এই তো শিউলিপুকুর, আর এখানে মাছটা আছে। আর মাছটার পেটে অনেক গয়না আছে। ওগুলো আমি পেয়ে গেলে অনেক বড় লোক হয়ে যাবো। না, তাড়াতাড়ি যাই, নাই মাছটা ডুবে যাবে। এই কি, এই তো ওপরে দেখতে পাচ্ছি না মাছটাকে। বর তো বললো এই বড়। কোথায়? না, ওপরে নেই, মনে হয় জলের তলাতে ডুবে গেছে। আমি বরং জলে নেমে পড়ি। বাঁচাও, বাঁচাও, আমাকে কিছু টেনে নিচ্ছে। বাঁচাও, বাঁচাও আমায়। হ্যাঁ গিন্নি, গিন্নি এই পুকুরে কেন এলে গিন্নি? এই পুকুরটা একটা অভিশপ্ত পুকুর গিন্নি। যে নামে সে আর বাঁচি ফিরে না গিন্নি। তুমি কেন নামলে? আর আমি এই পুকুরে মাছ ধরিনি গিন্নি। যদি আমার কথাটা তুমি একবার শুনতে, তাহলে এই ভুলটা হতো না গিন্নি। কি করলে তুমি? হ্যাঁ বন্ধুরা, রামু কিন্তু ঠিকই বলেছে, এটা একটা অভিশপ্ত পুকুর। 12 বছর আগে এই পুকুরে একটা জলপরি থাকতো, আর এই গ্রামের লোকেরা সেই জলপরিটাকে ধরে মেরে দেয়। তখন থেকে এই পুকুরটা একটা অভিশপ্ত পুকুর হয়ে যায়। এই পুকুরে যে নামে সে কিন্তু আর বেঁচে ফেরে না। আর রামুর বউ লোভে কিন্তু এই কাজটা করলো। আচ্ছা, তোমরা কি বলো? লোভেই পাপ আর পাপেই মৃত্যু। তাই বলছি, লোভ করো না। ভিডিওটা তোমরা শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে, যাতে এই ভুলটা না করে। আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও।